ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাজনীতির মাঠ কাঁপিয়ে দেন জনপ্রিয় তামিল অভিনেতা থালাপতি বিজয়। রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চলতি মাসের প্রথম থেকেই টিভিকে দলের হয়ে বেশ হাঁকডাক বাজিয়ে নির্বাচনী প্রচারে নামেন তিনি। শুরু থেকেই তার র্যালি ও সমাবেশে উপচে পড়ে ভক্ত সমর্থক সহ সাধারণ মানুষ। সিনেমায় যেমন দাপটের সঙ্গে দর্শক হৃদয় জয় করেছেন, ঠিক তেমনি রাজনীতিতেও জনপ্রিয়তা তুঙ্গে দক্ষিণের এই নায়ক। শনিবার তামিলনাড়ুর কারুর শহরে থালাপতির ডাকে সাড়া দিয়ে সমাবেশে জড়ো হন হাজার হাজার সমর্থক। তবে নির্ধারিত সময়ের প্রায় ৬ ঘণ্টা পর থালাপতি সমাবেশে যোগ দেন বলে অভিযোগ ওঠে। তার অনুপস্থিতিতে দীর্ঘক্ষণ মানুষের উপচে পড়া ভিড়ে ঘটে পদদলনের ঘটনা। সময়ের সাথে বাড়তে থাকে প্রাণহানির সংখ্যা। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মুহূর্তেই মৃত্যুপুরীতে পরিণত হয় পুরো কারুর শহর। এই ঘটনার প্রায় কয়েক ঘণ্টা পর নীরবতা ভাঙেন থালাপতি বিজয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দিয়ে এক বার্তায় জানান, এত মানুষ হতাহতের ঘটনায় তার হৃদয় চূর্ণ বিচূর্ণ। থালাপতি দল টিভিকের পক্ষ থেকে দুর্ঘটনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর গাফলতিকে দায়ী করা হচ্ছে। সমাবেশ স্থলে প্রায় ৬০,০০০ মানুষের ধারণ ক্ষমতা রয়েছে। তবে আয়োজকদের অনুমান ছিল ১০,০০০ লোক সমাগমের। পুলিশ জানিয়েছে সমাবেশে অন্তত ৩০,০০০ মানুষ যোগ দিয়েছে। এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ আরও অনেকে। নিহতের পরিবারকে ১০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্বের সর্বাধুনিক